আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য কিন্তু সুখবর প্রকাশিত হয়েছে। মহার্ঘ ভাতা নিয়ে অর্থ উপদেষ্টা কিন্তু একটি সুখবর দিয়েছেন আপনাদেরকে, এবং এই খবরটি কিন্তু রিসেন্ট খবর 20 মে 2025-এর খবর, দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে। তাই বলবো যে যারা যারা এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন প্রত্যেকেরই ভিডিওটি দেখা উচিত, কারণ মহার্ঘ ভাতা নিয়ে এর আগে আপনি অনেক আপডেট অনেক চ্যানেলে দেখেছেন। আপনি এই আপডেটটা দেখে আপনি মানে ভিডিওটা সব শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে মহার্ঘ ভাতা নিয়ে অর্থ উপদেষ্টা কী চিন্তা ভাবনা করছে, তিনি কি বরাদ্দ সার করবে কিনা। তাই বলবো যে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, কারণ আমরাই সর্বপ্রথম এখন থেকে এই চ্যানেলে সবার আগে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বিভিন্ন সুখবর এবং এনটিআরসি রিলেটেড শিক্ষা সংক্রান্ত জব নিউজ, বিভিন্ন ধরনের শিক্ষামূলক তথ্য কিন্তু এই চ্যানেলে আমরা ভিডিও দিয়ে থাকবো। তাই বলবো যে আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনাদের একান্ত দরকার। তো দেখেন, মহার্ঘ ভাতা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা, দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে 20 মে 2025। এখানে কী লেখা আছে দেখেন, যে অর্থ উপদেষ্টা বললেন 2025-26 অর্থ বছরের বাজেটে মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত করা হবে, তবে এটি কার্যকর হতে কিছুটা সময় লাগবে। দেখেন অর্থ উপদেষ্টার ছবিটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তিনি কি বলেছেন, নতুন অর্থ বছরের মহার্ঘ ভাতা ঘোষণা হবে, তবে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার 20 মে সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি। এই সময় অর্থ উপদেষ্টা বলেন 2025-26 অর্থ বছরের বাজেটে মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত করা হবে, তবে এটি কার্যকর হতে কিছুটা সময় লাগবে। তিনি আরও জানান, কী পরিমাণ বা কত শতাংশ হারে এই ভাতা দেওয়া হবে তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে আছে, তবে পরে বিস্তারিত জানানো হবে। দীর্ঘদিন ধরে বৈষম্যমুক্ত নবম পে স্কেল ও অন্তর্বর্তীকালীন সময়ে 50% মহার্ঘ ভাতা বরাদ্দসহ 7 দাবিতে আন্দোলন করে আসছিলেন সরকারি কর্মচারীরা। তারই ধারাবাহিকতায় গত 16 মে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। আগামী জুনের বাজেট প্রস্তাবে এসব দাবি বাস্তবায়ন করা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা। তো যারা যারা চ্যানেলটিতে নতুন, আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। কর্মসূচিতে সরকারি কর্মচারী বলেন, বৈষম্য বিরোধী বর্তমান সরকারের সময়ে কর্মচারীদের বেতন বৈষম্য মেনে নেওয়া যায় না। দ্রব্যমূল্যে লাগামহীন ঊর্ধ্বগতির কারণে পরিবারের ভরণ পোষণের ব্যয় বেড়েছে। প্রাপ্ত বেতনের টাকা দিয়ে মাসের 15 দিনও চলা সম্ভব হয় না। 5 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা চালু থাকলেও 2015 খ্রিস্টাব্দের অষ্টম পে স্কেলের পর দীর্ঘ 10 বছর অতিক্রান্ত হয়েছে। তাই পে কমিশন গঠন করে বেতন ভাতার অসঙ্গতি দূর করার জন্য কর্মচারীদের অভিভাবক হিসেবে প্রধান উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করছি। অবিলম্বে এক ও অভিন্ন নিয়োগ বৃদ্ধি প্রণয়ন সহ 7 দফা দাবি বাস্তবায়ন করা হোক। 7 দফা দাবি হলো, বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন ও পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50%, একটু সাথে থাকবেন, 50% মহার্ঘ ভাতা 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য 2025 খ্রিস্টাব্দে জানুয়ারি থেকে কার্যকর করতে হবে। যে সকল কর্মচারী মূল বেতনের শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য 10ম দফে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। সচিবালয়ের মতো সরকারি, আধা সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সমপদগুলোর পদবি ও গ্রেড পরিবর্তন করতে হবে এবং এক অভিন্ন নিয়োগ বৃদ্ধি প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে হবে। 2015 খ্রিস্টাব্দের পে স্কেলের গেজেট প্রত্যাহারকৃত 3টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও পূর্ণবহাল ও সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি ও আনুতার্সিকের হার 90% এর স্থলে 100% নির্ধারণ এবং পেনশন গ্র্যাচুইটি 1 টাকা সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। বাজার মূল্যে লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির বৃদ্ধির বিবেচনা করে প্রদেশ সকল ভাতাদি পুনর্নির্ধারণ, 11 থেকে 20 গ্রেডের রেশন ব্যবস্থার প্রবর্তন ও সরকার প্রদত্ত গৃহঋণ সুবিধা সহজীকরণ করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সরকারি শিক্ষকদের বেতন নিয়োগ বৃদ্ধি 2019-এর ভিত্তিতে 10ম গ্রেডে উন্নীতকরণ ও আউটসোর্সিং পদ্ধতি বাতিল করে ওই পদ্ধতি নিয়োগকৃত এবং উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে।
ব্লগ পোস্টে কর্মরত কর্মচারীদের সকল পদে কর্মরতদের পদোন্নতি বা 5 বছর পর পর উচ্চতর গ্রেড দিতে হবে। এছাড়াও টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদায় দিতে হবে। উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদের পদধারীদের প্রকল্পের চাকুরিকাল গণনা করে টাইম স্কেল সিলেকশন গ্রেড দেওয়ার অবকাশ নেই বলে অর্থ মন্ত্রণালয় জারি করা বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।